হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি বেটিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই। বেটিং এর সবচাইতে রিস্কিং একটা অপশন হচ্ছে এই ক্যাসিনো। আপনি ক্যাসিনো যদি খেলেন, হয় ফকির হবেন না হয় কোটিপতি হবেন। যদিও বা কোটিপতি হওয়ার চান্স খুব কম। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদিও বেটিং করেন, বেটিং করাটা যদিও একটা বদ অভ্যাস, খুব খারাপ একটা দিক। বেটিং করে খুব কম মানুষই টাকা উপার্জন করতে পারে। তারপরেও যদি আপনারা বেটিংটা ছাড়তে না পারেন, তবে আপনাদেরকে অবশ্যই একটা লিমিটের মধ্যে বেটিংটা করা উচিত। লিমিট বলতে কি, আপনারা ধরেন আপনার অতিরিক্ত যদি কোনো টাকা থাকে তাহলে আপনি সেই টাকা দিয়ে বেটিং করবেন। ডু অর ডাই সিচুয়েশনে কখনোই যাবেন না। কারণ হচ্ছে বেটিংটা অনেক খারাপ একটা জিনিস। এখানে লাভের চাইতে লসই বেশি হয়। আর যে মূল কথাটা হচ্ছে, আপনারা হুট করে যদি বেটিং ছাড়তে না পারেন তাহলে আপনারা ধীরে সুস্থে বেটিংটা ছাড়ার চেষ্টা করবেন, কম কম খেলবেন। আর বেটিং যদি করতে হয় তাহলে আপনারা ক্রিকেট ফুটবলে বেটিং বেশি করবেন। হ্যাঁ, কারণ স্পোর্টসে আপনার হচ্ছে অ্যানালিসিসের একটা ব্যাপার-স্যাপার আছে। আপনি যত ভালো অ্যানালিসিস করতে পারবেন, আপনার উইন চান্স তত বেশি হবে। তো সবসময় চেষ্টা করবেন যেন আপনারা স্পোর্টসে থাকতে পারেন, কারণ ক্যাসিনোতে কোনো গ্যারান্টি নেই। ক্যাসিনো খেললে আপনার হচ্ছে খুব কম মানুষই টাকা জিতে। হ্যাঁ, ঠিক আছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন আ সময় অনেকজন লক্ষ, লক্ষ টাকা জিতে খুব অল্প টাকা দিয়ে। তো এটা হচ্ছে ১০ জনের মধ্যে ১ জন। কিন্তু আপনি স্পোর্টস যদি রেগুলার খেলেন, ক্রিকেট, ফুটবল, টেনিস এসবে যদি বেটিং করেন, তাহলে হচ্ছে আপনার মোটামুটি একটা রিস্ক ফ্রি থাকতে পারবেন। মোটামুটি আপনার যত বেশি অভিজ্ঞতা হবে তত বেশি টাকা কামাইতে পারবেন, যেটা আপনি হচ্ছে ক্যাসিনোতে কখনোই পারবেন না। তো আশা করছি আমি আমার কথাগুলা বুঝাতে পারছি। তো এরকম আমি বিভিন্ন টিপস নিয়ে আমার এই চ্যানেলটা সাজাবো। আপনারা সকলেই অবশ্যই আমার এই চ্যানেলটার পাশে থাকবেন। আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।